জুয়া নাই আর বই বগেছি আমাদের খবর আছে। আর জুয়া থাকলে তো তুই উড়ালাই যায় জুয়া বইব। আমরা 51-তে আইছি, আমরা এক্সচেঞ্জ করে আইছি তো, তখন আমার বাবারে তারা করার উদ্দেশ্য হলো এই মেলাটা ছোট আকারে ছিল। আমাদের সরকার, বর্তমান সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমাদের এই মেলাগুলোকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার, রাজ্য সরকার খুব গুরুত্ব দিয়ে মেলাকে প্রথম আমরা 3 দিন, এটা 3 দিন ব্যাপী চলছে। গত বছর পর্যন্ত 3 দিন ব্যাপী এই মেলা চলতো, কিন্তু এই বছর থেকে আমাদের এই মেলা চলবে 5 দিন পর্যন্ত। গতকালকে 9 তারিখ থেকে উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহাশয়, আমাদের এলাকার বিধায়ক, আমাদের গার্জিয়ান, উনি উপস্থিতিতে এই মেলা শুভ উদ্বোধন হবে। সঙ্গে থাকবেন আমাদের ওয়েস্ট ত্রিপুরার ডিএমএন কালেক্টর দেবপ্রিয় বর্ধন মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর রতন বিশ্বাস স্যার মহাশয়। সবার উপস্থিতিতে এই মেলা শুভ উদ্বোধন হবে। কিন্তু এখানে এই প্রেস মিটের মধ্যে আমাদের এই প্রেস মিট বা এই মেলা কমিটির সভাপতি যিনি রয়েছেন, আমাদের এলাকার অভিভাবক, এই মেলাকে উনি দীর্ঘ প্রায় 72 বছর ধরে এই মেলা পরিচালনা উনি দেখছেন, ওনার সামনে ওনার হাতে তো এই মেলা চলছে। তো আমাদের এই গার্জিয়ান এবং সভাপতি শ্রদ্ধেয় মল্লুদ মহাশয় আমার সঙ্গে রয়েছে। আমাদের সবাইকে, যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, নর্থ ত্রিপুরা থেকে সাউথ ত্রিপুরা পর্যন্ত সবাই এখানে সুলতান শাহ দরগা মেলাতে সবাই এসে থাকেন। তো আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের ডুকলি ব্লকের এলাকায় যে যারা প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের যারা সরকারি কর্মচারী বিন্দুরা রয়েছেন, সবাইকে সাদর আমন্ত্রণ করছি যে সবাই এখানে উপস্থিত থাকবেন। কালকে আমি প্রেস মিটের মধ্যে আমি সমস্ত মিডিয়া বন্ধুদেরকেও অনুরোধ করছি সবাই এই শুভ উদ্বোধনে যাতে উপস্থিত থাকে। ধন্যবাদ। দেওয়া হচ্ছে আপনাদের এখান থেকে এই মেলাটা করার উদ্দেশ্যই হলো আমাদের রাজ্য সরকারের যে উপলব্ধি, আমরা যেটা বলি আত্মনির্ভর গ্রামকে আত্মনির্ভর রাজ্য, আত্মনির্ভর ভারত করার জন্য, যে এই মেলার মধ্যে আমরা এখানে এগ্রিকালচারের অনেকগুলা ডিসপ্লে থাকবে, যে রাজ্যের বিভিন্ন কৃষকরা এখানে যে ভালো কৃষক, ওনার যে ফসল যেটা হচ্ছে সেটা এখানে ডিসপ্লে করবে। এর এক্সিবিশন হবে, সেখানের মধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়, যে ভালো কৃষক অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হয়। সঙ্গে এআরডিডি রয়েছে, প্রাণী সম্পদ দপ্তরের স্টল রয়েছে, সেখানে খুব কম দামে ডিম এবং মাংস বিক্রি হবে। সঙ্গে ফিশারি দপ্তর রয়েছে, ফিশারি দপ্তরের মাছ এখানে বিক্রি হবে, কম দামে মাছ বিক্রি হবে। এবং আমাদের যে এসএসজি গ্রুপ রয়েছে তাদেরও এখানে বিভিন্ন জায়গায় স্টল আপনারা দেখতে পাবেন। এবং এলাকার অনেক ক্ষুদ্র ব্যবসায়িকরা রয়েছেন, এই মাঠের মধ্যে যত দোকানদার রয়েছে সবাই এখানে আসবে এখন, এবং তারা আত্মনির্ভর হবে এবং তাদের আর্থিকভাবে তারা অনেকটা শক্তিশালী হতে পারবে। সেই জন্য আমাদের এই মেলাকে 3 দিন থেকে 5 দিন করা হয়েছে। এই মেলার যে প্রতিদিন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকবে, এটা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই কালচারাল প্রোগ্রাম চলবে। এবং আমাদের ব্লকের উদ্যোগেও বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটি রয়েছে এই সাজানো হয়েছে, আপনি একবার ঘুরে দেখলে পারবেন এই মেলা বিভিন্ন রকমের সাজানো হচ্ছে। এবং প্রতিদিন 50 থেকে 60,000 লোকের যে গ্যাদারিং এখানে দেখতে পাবে সবাই। এবং আমাদের এই মেলা থেকে রাজ্য সরকারের উদ্দেশ্য হলো যে মানুষকে আত্মনির্ভর করার জন্য ডে বাই ডে এটাকে আরও কীভাবে বড় করা যায়, সেই জন্য গভর্নমেন্ট ক্যালেন্ডার প্রোগ্রাম এটা সুলতান শাহ সংগতি মেলা। আমরা এটাকে আগে আরও অনেক বড় আকারে করার আমাদের প্রস্তুতি রয়েছে, আমাদের চিন্তাভাবনা রয়েছে। আপনারা আগে যদি দেখতেন এটা একদম ভাঙাচোরা ছিল। আমাদের সরকার আসার পর এবং বর্তমান বিজেপি সরকার আসার পরে আপনার রাস্তাঘাট থেকে, এটার সামনে থেকে পুরো জায়গা দেখলে বুঝতে পারবেন কতটুকু ডেভেলপ হয়েছে। তো ধীরে ধীরে আরও ডেভেলপ হবে, আগামী বছর হয়তো অনেক বড় ডেভেলপ আরও হতে পারে, এটাই আমাদের ইচ্ছা রয়েছে। এবং সরকারের ক্যালেন্ডারের প্রোগ্রামে এটা আগামীকালকে থেকে শুভ উদ্বোধন হবে, 13 তারিখ পর্যন্ত চলবে। মোট দোকান কয়টা বসছে এবার? প্রায় এখানে আমাদের 150 থেকেও বেশি দোকান এখানে বসবে এখানে।